অবশেষে পিএসজি তাদের জীবনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতে গেল। যেই নাসের আল খুলাইফি একের পর এক চেষ্টা করে গেছে, কিন্তু আজকের এই জায়গায় তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিততে পারেনি। সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল লুইস এনরিকের মাধ্যমে নাসের আল খুলাইফির প্যারিস সেন্ট জার্মেন কিন্তু জিতে গেল। এই চ্যাম্পিয়ন্স লিগ জিতার জন্য নাসের আল খুলাইফি একবার নেইমারকে নিয়ে এসেছে, একবার মেসিকে নিয়ে এসেছে, ডিমারিকে নিয়ে এসেছে, এমবাপ্পেকে নিয়ে এসেছে, রামোসকে নিয়ে এসেছে, অর্থাৎ যা যা করা দরকার তার সব কিছুই করেছে, কিন্তু সে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দেখা পায়নি। এর আগে একবার যদিও নেইমার ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল তারা, আর সেখান থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছিল পিএসজি কে। আজকে যেন তারই প্রতিশোধ নিল তারা, এবং প্রতিশোধটা নিল চরম ভাবে। যে ইন্টার মিলানকে বলা হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী ডিফেন্সের অন্যতম একটা দল, সেই ইন্টার মিলানকে গুনে গুনে 5টা গোল দিল। একটা দুই দিলে একটা কথা ছিল, গুনে গুনে 5টা গোল। আমি যদি সহজ কথায় বলি, একেবারে আউটকাস্ট করে ফেলছে ইন্টার মিলানকে আজকে পিএসজি। ম্যাচের মাত্র 12 মিনিটে ডুয়ের পাস থেকে আশরাফ হাকিমি গোল করেন, এবং এরপরে ডেম্বেলের পাস থেকে আবার ডুয়ে গোল করেন, এরপরে আবার ডুয়ে গোল করেন। এই ডুয়োর কথাটা বলতে হয়, এই ছেলেটা আজকে কি দুর্দান্ত খেলেছে। 19 বছরের একটা ছেলে, 2 গোল 1 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো একটা মঞ্চে, যেখানে অনেক খেলোয়াড় খেলার আগেই ভয় পেয়ে খেলা ছেড়ে দিতে চায়, সেইখানে এই ছেলেটা ফাইনালে অসাধারণ পারফরমেন্স দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তারপরে কাভারেজ খেলিয়া, এই ছেলেটাকে যখন এবার পিএসজি সাইন করলো, তখন থেকেই তাকে নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছিল, তাকে নিয়ে কথা হচ্ছিল যে সে কি আসলে তার প্রতি যেই প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে সে পূরণ করতে পারবে কিনা। সে কিন্তু দেখিয়ে দিয়েছে সে সকল প্রত্যাশা পূরণ করার মতো সামর্থ্য নিয়েই কিন্তু সে এই দলে এসেছে। এবং তারপরে আরেকটা গোল, যেটা 4টা গোলের পরে 5, তারপর আমি যদি 5 নম্বর গোলের কথা বলি, ম্যাচের 84 মিনিটে মাইলুকে নামিয়েছিলেন লুইস এনরিকে। এই মাইলুর বয়স কিন্তু 19 বছর। এই 19 বছর বয়সের ছেলেটা একদম 86 মিনিটে গিয়ে আরেকটা গোল করে ফেললো, অর্থাৎ 5টা গোল ইন্টার মিলানকে। এবং এইখানে আপনি লুইস এনরিকে একটা ক্রেডিট দিতেই হবে। এই লোক বার্সেলোনার সাথে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন্স লিগ সবকিছুই জয় করেছিল, এবার পিএসজির সাথে এসে সে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে, এবং তার আন্ডারেই কিন্তু পিএসজি তাদের এই অধরা শিরোপাটা ধরতে পেরেছে। এবং এইখানে আরেকটা ফ্যাক্ট আমি আপনাদেরকে বলতে চাই, বায়ার্ন মিউনিখের যে এলিয়েন্স এরেনায় আজকে খেলা হয়েছে, সেইখানে এর আগে একটা নিয়ম ছিল, যখন কোনো নতুন দল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতো তখন তারাই এইখানে জিততো। এবং আজকেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো, যেখানে ইন্টার মিলানের সামনে সুযোগ ছিল তাদের এই চ্যাম্পিয়ন্স লিগের লিগেসিটাকে আবার টেনে তোলার এবং দুর্দান্ত একটা কামব্যাক দেওয়ার। যেখানে তাদের হাতে সেরিয়া জেতার সম্ভাবনা ছিল, সেখানে তারা সেরিয়া হেরেছে, এবং আজকে তাদের কাছে এই সিজনের শেষ